দাঁড়িপাল্লা ইনসাফের প্রতীক। এই ইনসাফে বিজয় হবে। আগামীর যে বিপ্লব হবে সেটা হবে ইনসাফের বিপ্লব ইনশাআল্লাহ। এবং এই বিপ্লবে শহীদদের যে আকাঙ্ক্ষা, শহীদরা যে জন্য জীবন দিয়েছে, একটি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ, সেই বাংলাদেশ বিনির্মাণের পথে যে যারাই আছে তাদেরকে এই দেশের মুক্তিকামী ছাত্র জনতা তাদেরকে বেছে নেবে ইনশাআল্লাহ। এবং আমরা আজকে আমাদের এই বাংলাদেশে অসংখ্য সমস্যা দেখতে পাই। এই সকল সমস্যাগুলো নেতৃত্বের অযোগ্যতার কারণে, আমাদের সঠিক সময়ে সঠিক পলিসিগুলো ঠিক না করার কারণে আমাদের এই সংকটগুলো দিনে দিনে প্রকট থেকে প্রকটতর হয়েছে। তো এই সংকটগুলো যদি আমরা সমূলে উৎপাদন করতে চাই, তাহলে আমাদের সৎ নেতৃত্ব দরকার, আমাদের পলিসিগত জায়গায় আমাদের পরিবর্তন করা দরকার। বাংলাদেশে আজকে একটা নীরব বিপ্লব হয়ে গেছে। আপনারা দেখতে পাবেন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা তারুণ্য আজকে ইনসাফকে গ্রহণ করেছে। যারা বাংলাদেশপন্থী যারা রাজনীতি করে, বাংলাদেশে যারা ইনসাফের পক্ষে যারা কথা বলে, যারা জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে, তাদেরকে আজকে বেছে নিয়েছে। ইসলামী ছাত্র শিবিরের 4টা ছাত্র সংসদের নির্বাচনে ভূমিধস বিজয় হয়েছে এবং বাংলাদেশি শিক্ষার্থীরা আজকে বসে আছে আগামী নির্বাচনে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাকে ভোট দিয়ে একটি ব্যালট বিপ্লবের মাধ্যমে দাঁড়িপাল্লার যারা প্রতিনিধি আছে তাদেরকে বিজয়ী করার জন্য ইনশাআল্লাহ। এবং সেই জায়গায় আমাদেরকে ভোট দেওয়ার পাশাপাশি আমাদের প্রত্যেকটা কেন্দ্রকে নিরাপদ রাখার দায়িত্ব হচ্ছে আমাদের। এখানে যারা যুবক এবং তরুণরা আছে তাদেরকেই প্রত্যেকটা কেন্দ্র পাহারা দিয়ে সকল ভোটারদের, আমাদের মাদের, আমাদের বোনদের এবং আমাদের চাচাদের এবং আমাদের সকল ভোটারদের তারা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে, সেই কেন্দ্রগুলো পাহারা দেওয়া এবং সকল ভোটাররা যেন নিরাপত্তার সাথে ভোট দিতে পারে, সেই অধিকার এবং সেই পরিবেশ আমাদেরকে নিশ্চিত করতে হবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? কেউ যদি আবার সেই ফেসিবাদের মতো এই কেন্দ্রগুলো দখল করতে চায়, কেউ যদি আবার সেই পেশি শক্তি প্রদর্শন করতে চায়, কেউ যদি আবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে অবৈধভাবে নির্বাচনকে বানচাল করতে চায়, বাংলাদেশে ফেসিবাদের যে পরিণতি হয়েছিল, খুনি হাসিনার যে পরিণতি হয়েছিল, তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে। আমরা সে কারণে অন্তর্বর্তীকালীন সরকার, প্রশাসন এবং রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করব, আপনারা কেউ এইভাবে অবৈধভাবে ক্ষমতা দখল করার কোনো ধরনের পরিকল্পনা করবেন না।